দিনাজপুরবাসী আল্লাহ পাকের আয়াতের দিকে খেয়াল করেন। আমি কিন্তু তাফসীর আকারে কথা বলছি। আল্লাহ মেয়েদেরও ছেলেদেরও দুই পক্ষে না, যে মাঝামাঝি। হে আদম, শুধু নিজে মন মতো খাবে, নিজে মন মতো ঘুরবে না, হবে না। তুমি যেখানে যাবে, যেখানে খাবে, যেই মানের খাবার খাবে, যেই মানের পোশাক পরবে, ওই রকম মানের খাবার পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে। এটা নফল না, এটা ফরজ। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, সাবধান, স্ত্রীকে নিয়ে ঘুরতেও বেড়ানো যাবে, কিন্তু ওই গাছটার কাছে যাবে না। এই গাছটা মানে আল্লাহর বর্ডার। গাছ মানে কি? এটা আল্লাহর নির্ধারিত সীমা, নিষিদ্ধ জায়গা। জান্নাতের ভেতরে একটাই শুধু বর্ডার ছিল, নিষিদ্ধ জায়গা ছিল। এই পৃথিবীতে আমার আল্লাহর প্রায় 500 বর্ডার আছে। কত? আরো জোরে বলেন। যারা ইমানদার দাবি করবে তারা যেন এই দুনিয়াতে এই 500 বর্ডারের ধারে কাছে না যায়। জান্নাতে একটা বর্ডার পার হয়ে গেলে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। যদি এই গাছের কাছে যাও, বর্ডার সীমারেখা অতিক্রম করো, বর্ডার ক্রস করো, এই নিষিদ্ধ জায়গায় যাও, তাহলে দুইজনে জালেম হয়ে যাবে। আয়াতের মূল শিক্ষা হচ্ছে স্ত্রীকে শুধু ঘরের ভেতরে বসিয়ে রাখবেন না, এইটা আয়াত বলে না। আয়াত বলেছে হাইতো সে তোমা, যাও, বেড়াতে যাও। স্ত্রীকে নিয়ে আপনি বেড়াতে যাবেন, অনুষ্ঠানে যাবেন, কিন্তু সাবধান, যেই স্থানে গেলে, যে অনুষ্ঠানে গেলে আপনার নিজেরও বর্ডার থাকে না, আপনার বড় বর্ডার থাকে না। বর্ডার মানে এখানে পর্দা, বর্ডার মানে আরো জোরে। জান্নাতের ভেতরে বর্ডার মানে গন্ধম গাছ। আর পৃথিবীতে আমাদের জন্য বর্ডার আছে যেহেতু 500, এর ভেতরে একটা বর্ডারের নাম পর্দা। আসতে বলেন। তাহলে এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, স্ত্রীরও পর্দা থাকে না। এরকম অনুষ্ঠানে যাওয়া জায়েজ নেই। যদি আল্লাহর বর্ডার ক্রস করে, পর্দা লঙ্ঘন করে, বেপর্দা হয়ে ভাবে যায় আর ওখানে আনন্দ ফুর্তি করে, বুঝতে হবে আল্লাহর ভাষায় দুইজনে জালেম হয়ে গেছে। এই হিসাবে বাংলাদেশে এখন জালেম কম না বেশি? আমি পারিবারিক জীবনের কথা বলছিলাম, যে মানুষ বিয়ে করবে তারে নাই দেখা যায় যাচ্ছে। আপনি দোলাবাই হিসাবে গিয়ে আপনিও দেখছেন, আপনার শ্বশুরও দেখতেছে। বলেন নাউজুবিল্লাহ। যেন হারাম কাজ দিয়ে আমাদের শুরু হচ্ছে পরিবার, সন্তানাদিগুলো ভালো হবে কি দিয়ে? আশা করছি পারিবারিক জীবনে আমাদের এই আয়াতটা মেনে নেওয়া দরকার, অন্তত পর্দা যেন লঙ্ঘন না হয়। বেপর্দা পরিবারে মেয়ে বিয়ে দেওয়ার চাইতে মেয়েকে কেটে ভাসিয়ে দেওয়া ভালো, কারণ ওখানে গেলেও জাহান্নামের আগুনে পড়বে। এই কথা বলেন না কেন? আমরা পারিবারিক ভাবে যদি একটু সচেতন হই, দেখেন মুসলমানের দেশে পর্দারে পরিবেশ ফিরিয়ে আনেন। হ্যাঁ, অনেকে চেষ্টা চালাচ্ছে এ দেশে বেপর্দার লাইন খুলতে, কিন্তু আমরা এটা চাই? আরো জোরে বলেন চাই? আল্লাহ আমাদেরকে পর্দা মানার তৌফিক দিন, বলেন আমিন। রাসূলের অনুসরণ আমরা কি আংশিক চাই না পূর্ণাঙ্গ? আরো জোরে। আল্লাহ জীবনে পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক দাও, বলেন আমিন। আমার তেলাওয়াত কিন্তু আয়াত সূরা বাকারার 190 নম্বর আয়াত, এখান থেকে আমি আরম্ভ করছি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। না, আমি একটি বতা পাচ্ছি না। এই একটু 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 এইদিকে আয়াতটা শেষ করি নাকি মোনাজাত করে দেব? 77 প্রকার, হয়তো সব বলা সম্ভব হবে কিনা জানি না। প্রায় 70টা পৃষ্ঠা লিখেছি। এত তো সম্ভব না, যে কয়টা পারি আমার শরীর এবং কণ্ঠ যত সাপোর্ট করে বলছি। বাকিটা
গাড়ি থেকে বই আছে, বইয়ের ভেতরে আছে, এটা নিয়ে যাবেন। বউকে দেবেন আর বউ আপনাকে দেবে, দুইজন পড়াপড়ি করেন। সংসারে অন্তত আমার মনে হয় পরকীয়া প্রেম যাদের আছে এটা কেটে যাবে। আমি জেলখানায় থাকতে টুকে টুকে রেখেছিলাম, বাইরে এসে বই আকারে লিখেছি, দুইটা আছে, একটা নারীদের জন্য, একটা পুরুষের জন্য। এই যে গাড়িতে আছে ডানি, এখান থেকে মোনাজাতের পরে নেবেন। আমরা এখন কোরআনে প্রবেশ করছি, জবান খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। সূরা বাকারা 286টা আয়াত আছে, 40টা রুকু আছে, মাত্র একটা আয়াত পড়েছি, আয়াত নাম্বার 190। 100 আল্লাহ পাক বলেন, কাতিলু, তোমরা লড়াই করো, হত্যা করো। শব্দের প্রথমটা শুনে বোঝা যাচ্ছে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে না। মানে আপনি তাকান, কাতিলু, তোমরা কতল করো, তোমরা লড়াই করো, সংগ্রাম করো, আন্দোলন করো। সূরা আনাম, কি আনাম না, আনফাল, সূরা আনফালের 18 নম্বর আয়াতে আছে, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। হে নবী, আপনি তাদেরকে তো হত্যা করেননি, আমি আল্লাহ নিজে তাদেরকে হত্যা করেছি। তার মানে এই সমস্ত আয়াতগুলো পড়লে মনে হয় আল্লাহ মনে হয় মারামারি, হত্যা এর পক্ষে না। এই কথাটা আন্দাজে যদি কেউ নিয়ে এই যে বোমাবাজি যারা করে ইসলামের নাম নিয়ে, এদের পেছনে হাত দিয়ে দেখবেন কোটি কোটি টাকা এদের ইহুদিরা দিচ্ছে। এই পৃথিবীতে আজ হাজারো মানুষ ইসলামের নাম নিয়ে আয়াতের প্রথম শব্দটা শুনেই মারামারিতে লিপ্ত হয়ে যাচ্ছে, হত্যা করতে চাচ্ছে না। আল্লাহ কিন্তু হত্যার কথা উদ্বুদ্ধ করার পরে তিনি ওয়ালা তা'তাদু দিয়েছেন, যে সীমা লঙ্ঘন করা যাবে না। ফি সাবিলিল্লাহি, তোমরা লড়াই করবা, সংগ্রাম করবা, হত্যা করবা, কিন্তু রাস্তা হবে আল্লাহর। আর আল্লাহর রাস্তায় নবীজির যে 40 বছর থেকে শুরু করে 63 বছর, এই 23 বছরে তিনি নবুয়তের জিন্দেগিতে নিজে 27টা যুদ্ধের সেনাপতি হয়ে দায়িত্ব পালন করেছিলেন। আসতে বলেন, তিনি যে আয়াত জানতেন না, কোনো দিন নিজের হাতে তো একটা মানুষও হত্যা করেননি। আল্লাহ হত্যা করার কথা বলছেন আল্লাহর রাস্তা। এটা কেমন রাস্তা, কোন রাস্তা, কিসের রাস্তা? এই রাস্তাগুলো আমাদের ব্যাখ্যা করা লাগবে এখন। এই পৃথিবীর ময়দানে যারা ইমানদার তারা লড়াই করতে থাকবে, তারাও আন্দোলন করবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন যাদের ঈমান আছে তারা সারাটা জীবন লড়াই করবে, সংগ্রাম করবে, কিন্তু রাস্তা হবে আল্লাহর। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের তারাও লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে, কিন্তু তাদের রাস্তা হবে শয়তানের। এখান থেকেই ভাগ হয়ে যাবে, আপনি আল্লাহর রাস্তায় থাকবেন না তাগুতের রাস্তায়। আল্লাহর রাস্তায় যারা থাকবে আল্লাহর ভাষায় তারা ঈমানদার, শয়তানের রাস্তায় যারা থাকবে তারা আল্লাহর ভাষায় কাফের। বাংলাদেশে এখন ঈমানদার আর কাফের বোঝার জন্য কারো ফতোয়া লাগবে না, আপনি নিজেই যথেষ্ট। এদেশে যাদের আন্দোলন সংগ্রাম, যাদের মিছিল মিটিং সব আল্লাহর জন্য হয়, আল্লাহর রাজ কায়েমের জন্য, বুঝবেন এরা ঈমানদার।
আর যারা মানুষের তৈরি করা নিয়ম নীতিগুলো দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, মিছিল মিটিং করে, টাকা পয়সা খরচ করে, বুঝবেন এটা কাফের। ইকাতিলুনাকুম, তোমরাও তাদেরকে হত্যা করো যারা তোমাদেরকে হত্যা করেছে। আজ ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষকে ইসরায়েলের দখলদারীরা নিজেরা থাকার জায়গা পেত না, ওদেরকে থাকার জায়গা দিয়ে এখন উড়ে এসে জুড়ে বসে ওদেরকে হত্যা করছে। কথা বলে না কেন? শুধু ফিলিস্তিনে না, তামাম দুনিয়ার দৃশ্য এটা। যাদেরকে আমরা আশ্রয় দিই তারা আজ আমাদেরকে মেরে ফেলার চেষ্টায় আছে। যাদেরকে আমরা ঘর বাড়ি দিলাম, থাকার জায়গা দিলাম, এ জমিন তো আজ এ জমিন আল্লাহ মুসলমানদের জন্য অক্ষ করে দিয়েছেন। ইন্নাল আরদা লিল্লাহ, তামাম দুনিয়ার জমিন আল্লাহর জন্য। ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ পাকে জমিনের ওয়ারিস বানিয়েছেন, উত্তরাধিকারী বানিয়েছেন ইমানদারদের, তার বান্দাদের। কাদের? বলেন বলেন। সুতরাং এই পৃথিবীর বৈধ মালিক যারা ঈমান আছে তারা, বাবা মারা গেলে যেমন অটোমেটিক সন্তান ওয়ারিস সূত্রে জমির মালিক হয়ে যায়, এই পৃথিবী আল্লাহ ঈমানদারদের জন্য ওয়ারিস বানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমাদেরকে আজ আপনি থাকতে দেবেন না, মেরে পিটিয়ে হত্যা করে বিদায় করে দিতে চাচ্ছেন। এই জন্য আল্লাহ জানিয়েছেন তোমাদেরকে যতটুকু মারবে, বাড়ি থেকে বের করে দেবে, যতটুকু অত্যাচার করবে অতটুকু তোমাদের উপরে করা যায় যাচ্ছে, কিন্তু সাবধান, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, কোন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। এই আয়াত থেকে আল্লাহ তাফসীর আকারে আমি সাজিয়েছি। এইদিকে থাকা, এ পৃথিবীতে যত ঘৃণিত কাজ আছে সবচাইতে আল্লাহর কাছে ঘৃণিত কাজ হচ্ছে দুনিয়ায় যে কোনো বিষয়ে সীমা লঙ্ঘন করা, বর্ডার ক্রস করা, লিমিট ক্রস করা। কথা বলেন ঠিক কিনা? আমরা এই আয়াত থেকে তাফসীর পড়তে গিয়ে পেয়েছি পৃথিবীর যত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন সব জাতির পিছনে কারণ ছিল একটাই, তারা সীমা লঙ্ঘন করেছে। হযরত হুদ আলাইহিস সালামের জামানায় তার জাতিরা সীমা লঙ্ঘন করেছিল। লূত নবীর জামানায় তারা সীমা লঙ্ঘন করে পুরুষে পুরুষে বিয়ে করা আরম্ভ করেছিল। এই যে লাওয়াতাত যেটা বলা হয়, যেটা আজ ট্রান্সজেন্ডারের নামে অনেকে চালু করতে চাচ্ছে। আল্লাহ জর্ডানে ডেড সি বানিয়ে, মৃত সাগর বানিয়ে দিয়েছে তাদেরকে পুরা উল্টিয়ে। সালেহ নবী আলাইহিস সালামের জামানায় ওরা সীমা লঙ্ঘন করেছিল, ওজনে কম বেশি করে, আর কারো মাল নিয়ে গেলে ছিনতাই করে নিত। এই দুইটা সীমা লঙ্ঘনের কারণে হযরতে সালেহ নবীর জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আজ যারা বাংলাদেশে ওজনে কম বেশি করছেন, ওজনে কম বেশি মানে কি? অনেকেই মনে করে ওজনে কম বেশি মানে ওই দাড়ি পাল্লা। যারা দোকানদারি করছে, ব্যবসা করছে, ওদের জন্য না। ওজনে কম বেশি মানে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় আরো জোরে বলেন। আজ আপনি শিক্ষকতা যারা করছে, বিচারালয়ে যারা আছে, প্রশাসনে যারা আছে, মিলান, নেওয়ার সময় একজন শিক্ষক কিন্তু প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত যারা ক্লাস নেয়, এরা নেওয়ার সময় শিক্ষকগুলো বিভিন্ন জায়গা থেকে জ্ঞান তো ঠিকই আহরণ করেছিল, কিন্তু ক্লাসে দেওয়ার সময় এখন এই স্যারেরা আর ঠিক মতো দিতে চায় না, বলে প্রাইভেট পড়া লাগবে আর কোচিং করা লাগবে। কোরআনে কারিমের জন্যই জানিয়েছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাউফুন। আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদার গুলো, ওই মানুষগুলো যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আজ আমি আয়াতের সাথে মিলিয়ে 1 থেকে মাস্টার্স পর্যন্ত
প্রাইমারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা আমি মিলিয়ে দেখেছি হাজার হাজার শিক্ষক আল্লাহর লানত প্রাপ্ত। আরে ভাই, একটা শিক্ষক হতে হলে তো জ্ঞান অর্জন করা লাগে, কম না? বিশ্ববিদ্যালয়ে যারা মাস্টার্সে ক্লাস নেয় এই সমস্ত ডক্টররা কত বড় বড় ডিগ্রি বিভিন্ন দেশ থেকে নিয়ে এসেছে, কত কষ্ট করে, কত পড়াশোনা তাদের করা লাগে, যোগ্যতা। কিন্তু ক্লাসে দেওয়ার সময় অধিকাংশ স্যারগুলো দেখি না, এগুলোর ক্লাসে ডেলিভারি দিতে চাই না, তখন প্রাইভেট ভার্সিটিতে যে ক্লাস নেয় আর বলে প্রাইভেট পড়ো নাই কোচিং করো। এই কথা বলেন না কেন? এরকম কলেজ দেশে নেই, এরকম স্কুল নেই, এরকম প্রাইমারি নেই। আপনি কি মনে করছেন যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি পর্দা করে চলি, আমার ব্যবসা হালাল, আমি মাপ পেয়ে যাব? আরে ভাই, আপনি তো ওজনে কম বেশি করছেন। আশা করছি যত শিক্ষক আছে পৃথিবীতে এই আওয়াজটা যত জায়গায় পৌঁছাবে, আমি এমনি বলি নাই, আমার বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে বলছি। আমার একজন স্যার আমি যা দেখেছি, শুধু আমার ডিপার্টমেন্টে এরা জ্ঞানের সাগর, কিন্তু ওইভাবে যদি আমাদেরকে দিত আমরা অন্তত কিছু না কিছু পেতাম। স্যার তো এই জন্য আমি নিচে নামতে পারলাম না, কারণ কালকে আবার না জানে বদুয়া দিয়ে দেখেনি। শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী, আল্লাহর কসম, কোরআন আমার সামনে, আপনাদেরকে আমি জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কোরআন পড়ে আমি যতটুকু বুঝতে পারছি যে আপনারা কিন্তু ধরা খাবেন। ৭৩টা ক্লাস নেওয়ার কথা ৬ মাসে, অথচ ৩-৪টে ক্লাস নিয়ে বাকি গুলো বলে তোরা পড়ে নিবি। সরকার আপনাকে প্রতি মাসে মাসে ৮০ থেকে ৯০ হাজার টাকা করে বেতন দেয় এই ৭৩টা ক্লাসের জন্য। হ্যাঁ, কথা বলছেন নাকি একটু বেশি হয়ে গেল? ঠিক আছে, মানে এইটাই আসো। আজ আমাদের কলেজে, স্কুলে, হাই স্কুলে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায় প্রাইভেট পড়ো, কোচিং করো। কেন? আপনাকে ৮ ঘন্টা সরকার দায়িত্ব দিয়েছে খেলা করার জন্য। যেগুলো আপনার ভেতরে আছে ওইগুলো সঠিকভাবে ডেলিভারি দিতে পারেন না। আজ এই যে চেয়ার, এই মঞ্চগুলো, এই মেম্বারগুলো এখন আমরা খেয়ানত করে ফেলছি। যেগুলো আমরা নিয়ে আসি ডেলিভারি দিতে পারে না, একবারে পেছন থেকে আওয়াজ দেয় হুজুর, এক হুজুরই সব। আমরাও পড়ে যাচ্ছি। আজ হাজার হাজার বক্তা, আলেম, আলোচক যারা খতিব, এরা কিন্তু ধরা খেয়ে যাচ্ছে। একজন খতিবের দায়িত্ব ছিল ৭ দিনে এলাকায় যা হয়, পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে, ওইটা ৭ দিন এক জায়গায় করবে, সামারাইজ করে করে কোরআন আর হাদিসের সাথে মিলিয়ে মেম্বারে ৭ দিন পরে পরে বলবে। এরকম মসজিদ বাংলাদেশে কোনটা আছে আপনি দেখান? বায়তুল মুকাররমে যা লিখে দেওয়া হয় তাই বলা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে অন্যায় তুলে দেবেন কি করে? অথচ ইমামদের, খতিবদের, মাওলানা, আলেম যারা আছে দায়িত্বশীল, তাদের এইটাই ছিল মেম্বারের হক। আপনি নেওয়ার সময় তো ঠিকই নিলেন, আমি তো ৭ দিন ধরে ধরে মনে করেন আমি পড়লাম পরিবার, সমাজ, রাষ্ট্রে কি দরকার। জমার দিন আমি খুতবায় বলবো, আমি আর বলতে পারি না। সামনে সভাপতি পেট উঁচু করে বসে আছে, সেক্রেটারি আর ক্যাশিয়ার বলছে হুজুর, এক হুজুরে আমি সব ভুলে খেয়ে ফেলেছি। আমার ভাইরা, না হচ্ছে না। সালেহ নবী আলাইহিস সালামের জামানায় তারাই অবাধ্য হয়েছিল, সীমা লঙ্ঘন করেছিল। এই 2টা কাজে ওজনে কম বেশি করত আর ডাকাতি করত। এদেশে তো ডাকাত নেই। ডাকাত মানে এই যে পুকুর ডাকাতি করে, বন ডাকাতি করে, ব্যাংক ডাকাতি করে। আজ বিভিন্ন দেশে দেশে তারা স্ত্রীর নামে বেগম পাড়া বানায়। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, বাইরের দেশে যারা বেগম পাড়া বানিয়েছে ওরা 2, 4, 5 টাকা চুরি করা লোক না, ওরা ডাকাত। কলমের খোসা দিয়ে 1 খোসাতে 2 সেকেন্ডে 20 কোটি টাকা যারা এরকম ঝেড়ে দিতে পারে তারাই বেগম পাড়া বানায়। আর আমাদের দেশে চোরের বিচার হয় মূল্য চোর, স্যান্ডেল চোর,
আরে ভাই, একটা লোক স্যান্ডেল যদি 50 বছর চুরি করে, খুব বেশি হলেও নাই 10 লাখ টাকা স্যান্ডেল চুরি করতে পারে। 50 বছর একাধারে স্যান্ডেল চুরি করে কয় টাকা হয়? 10 লাখ। আর যে লোকটা এসি রুমের ভেতরে ঢাকাতে বসে আছে, এই জেলাতে বসে আছে, এক জায়গায় বসে শুধু একটা সই করে দেবে, এক টিপ সই, 1 সেকেন্ডের ভেতরে 20 কোটি। রাস্তার জন্য যদি বাজেট হয়, রাস্তাটা শুধু একটু সই করে দেওয়া দরকার। আর উপর থেকে তো ঠিকই আসে, নিচ পর্যন্ত আসতে আসতে সব আল্লাহর ওলিদের পেটে চলে যাচ্ছে। এইটাও কিন্তু সীমা লঙ্ঘন। সালেহ নবী আলাইহিস সালামের জামানায় ছিল, তারা সীমা লঙ্ঘন করেছিল। হযরতে সালেহকে ডাক দিয়ে বলেছে, সালেহ, তুমি যে নবীর দাবি করো, উট নিয়ে এসে দেখাও, একটা গর্ভবতী উট, তাও পাহাড়ের উপর থেকে। হযরতে সালেহ নবী সিজদায় গিয়ে বলে, রব্বুল আলামিন, দয়া করে তুমি আমাকে সাহায্য করো, আমার উম্মতরা নয়তো মানবে না, দেশ থেকে আমারে বের করে দেবে। আল্লাহ পাক বললেন, আমি পাঠাতে পারি, পাঠানোর পরে যদি না মানে তখন কিন্তু তুমি দোয়া করবা না, তখন শাস্তি আসবে। এসে গেল 10 মাসের গর্ভবতী উট এসে হযরতে সালেহ নবী দেখলেন, বললেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ। এটা আল্লাহর উষ্ঠি, সাবধানে যেখানে যাবে, যেখানে ইচ্ছা খাবে, এর কাছে খারাপ উদ্দেশ্যে কেউ যাবে না। আমার এই আয়াতের শিক্ষা হচ্ছে, পৃথিবীতে সালেহ নবী এসেছিলেন, ওই বিদায় নিয়েছেন, তার যে মুজিজা, যে উষ্ঠি, এটার কাছে কেউ খারাপ উদ্দেশ্যে গেলে ফায়াখুযাকুম আযাবুন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ দিয়েছিল। এখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের শ্রেষ্ঠ মুজিজা কোরআন, এটাও যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা করবে। এ কথা বলছেন না কেন? এখানে যা ইচ্ছা আছে, এখানে যা দেওয়া আছে তাই করবে, যেখানে যেখানে যাওয়া দরকার সেখানে যাবে। শুধু মাদ্রাসায়, শুধু খানকায়, শুধু মসজিদে বলেন, এটা যাবে পার্লামেন্টে, সচিবালয়ে, বিচারালয়ে, ইউনিয়নে, পরিষদে, সব জায়গায় এটা যেতে পারবে। আলা আলাহুল খালকু ওয়াল আমরু, আমি বানিয়েছি, আমার আইন চলবে। উট যদি যেখানে ইচ্ছা যেতে পারে, যা ইচ্ছা খেতে পারে, আল্লাহর এইটাও তো আয়াত। এই আয়াত যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা করবে। যদি একে কেউ বাধা দেন, ফায়াখুযাকুম আযাবুন আলীম, আল্লাহ বলেন যন্ত্রণাদায়ক শাস্তি আসবে। সালেহ নবী আলাইহিস সালামের জামানায় তারা আল্লাহর এই বর্ডার, এই উষ্টিকে হত্যা করেছিল, সীমা লঙ্ঘন করে। আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন। আজও আমরা যদি এর কাছে খারাপ উদ্দেশ্য নিয়ে আসি, এর নিয়ম নীতিগুলো পাল্টানোর ব্যবস্থা করি, আল্লাহর কসম আমাদের উপরেও গজব আসবে। এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না যে কোনো কায়দায়। 2 নম্বরে আল্লাহ পছন্দ করেন না পৃথিবীতে যারা জালিম, যারা অত্যাচারী। জালিম কাকে বলে? যে জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় যারা রাখে তারা জালিম। এ টুপি রাখা দরকার কোথায়? কেউ যদি টুপি পায়ের সাথে বেঁধে রাখে, ও জালিম। এক কথা বলেন না কেন? স্যান্ডেল রাখা দরকার পায়, কেউ যদি মাথায় নিয়ে সব সময় ঘুরে বেড়ায়, ওটা স্যান্ডেলের সাথে জুলুম। কারণ ও তো স্যান্ডেল থাকবে পায়। এ কোরআনে কারিম থাকা দরকার ছিল কোথায়? উপরে। অথচ সেখান থেকে আপনারা পেছনে ফেলে দিয়ে শুধুমাত্র দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। এটা কিন্তু এক ধরনের জুলুম। আমি কোরআনের সবচাইতে আশ্চর্য হয় সূরা শুরার 42 নম্বর আয়াতটা পড়তে গিয়ে, এই এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে।
এই বাংলাদেশে আমার এই আয়াতটা পড়ার পরে মনে হয় এদেশে এখন 100 জনের প্রায় 98 জন আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত শক্ত হয় মামলা কিন্তু কঠিন হয়। এই কথা বলেন না কেন? আজ নফসের উপরে জুলুম করছেন, পরিবারের উপরে জুলুম করছেন, আজ অনেক শাশুড়ি আছে বৌমার উপরে জুলুম করছে। যৌতুকের টাকা দিতে পারে না, গরিবের মেয়ে, চেহারা ভালো না, এই জন্য ছেলেকে বারবার বলে রে বাদ দিয়ে দে, অথবা এমন কায়দায় অত্যাচার করে সে বাদ নিতে বাধ্য হয়, অথবা গলায় দড়ি নিয়ে বিষ খেয়ে মরতে বাধ্য হয়। কথা বলেন না কেন? এরকম শাশুড়ি দেশে আছে না নেই? এইরকম শাশুড়ি যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন, আপনি যদি 5 ওয়াক্ত না তাহাজ্জুদ মিলে 6 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি রমজানের রোজা শুধু না 12 মাস রোজা রাখেন, খাস পর্দা করেও যদি থাকেন, আপনার দ্বারা যদি আপনার বৌমা জুলুমের শিকার হয়, আপনি জালেম, আপনি জালেম, আপনি জালেম, আপনাকে আল্লাহ ঘৃণা করেন। আর আসতে বলেন, যে সমস্ত বৌমাগুলো বসে আছেন, শাশুড়িকে নিজের মায়ের মতো যদি মনে করতে পারতেন, আমারে কোরআন সাক্ষী, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ায় কোনো পুরুষ তার মা বাবাকে আলাদা করে দিত না। আপনার কারণে আলাদা করা লাগে, আপনি মনটা একটু উদার করতে পারেন না। আজ বাংলাদেশের জামাই যারা আছে, এই দেশের জামাইগুলো তাদের শ্বশুরকে শাশুড়িকে যেই নজরে দেখে, যেভাবে মহাব্বত করে, যেই মনে দেখে, বৌমাগুলো যদি স্বামীর মা আর বাবাকে ওই নজরে দেখতো, এই বাংলাদেশে আমার মনে হয় কোনো দিন কেউ আলাদা হতো না। পরিবারে এদের এই শুধু কানাকানি, তালাতালি, কান কথার কারণে পরিবারগুলো মিনি জাহান্নাম হয়ে গেছে। এই লোকটা সারাদিন বাইরে থেকে কাজ করে এসে বয়ের গোমরা মুখ, মায়ের গোমরা মুখ এখন করবে কি? বাধ্য হয়ে শেষ পর্যন্ত মানসিক রোগী হয়ে যায়। বেশি বলে ফেললাম? সম্মানিত মা বোনেরা, আমরা জামাইরা যেভাবে আছি, আপনারা একটু উদার হন। ওটা যদি আপনার মা বাবা হতো, কোনোদিন আপনি কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলতে পারতেন না। আপনার যা করা লাগে আপনি তাই করতেন। এ লোকটা 25 বছর 30 বছর পর্যন্ত ওই মেয়েটা, ওই ছেলেটা এর পেছনে শ্রম দিয়ে এ পর্যন্ত বড় করে আপনার হাতে দিল, আর আপনি এখন 3 কথার কবুল বলে একেবারে সব দায়িত্ব নিয়ে নিয়েছেন। মা বাবা এখন ডিলেট হয়ে যাবে মানে? এইরকম যারা ছোট মানসিকতার মন মানসিকতা তৈরি করছেন, আপনার সন্তানও কিন্তু ঠিক ওই রকমই করবে যেটা শাশুড়ির সাথে করছে। আর জুলুম আমাদের পরিবারে ভরে গেছে। আর স্বামী স্ত্রীর উপরে জুলুম করছে, স্ত্রী স্বামীর উপরে জুলুম করছে। স্বামী স্ত্রীর বড় জুলুম হচ্ছে এই দেশে এখন পরকীয়া প্রেম। আপনার জন্য যেই মহিলা বাসেট আছে, যার সাথে বিয়ে হয়েছে, আপনি মনে করবেন এইটাই আপনার জন্য বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে, অন্য কোনো দিকে আপনি বিয়ে ছাড়া আর মন দিতে পারবেন না। যদি দেন আপনি জালেম হবেন। যে মহিলা বিয়ে হয়েছে আপনার স্বামীর সাথে, মনে করবেন এইটাই মরণ পর্যন্ত আপনার। হ্যাঁ, স্বামীর ইনকামে আপনাকে আবার সন্তুষ্ট থাকা লাগবে। নবীজি বলেন ওই মহিলাকে, হযরতে আয়ুব নবীর স্ত্রীর সাথে আল্লাহ জান্নাত দেবেন যেই মহিলা নিজের স্বামীর ইনকামের উপরে খুশি থাকে। আপনার স্বামীর ইনকাম প্রতি মাসে 20,000 টাকা, আপনার পার্লারে সাজতে লাগে 18,000 টাকা, ও এখন করবে কি? আপনাকে তো আল্লাহ ইচ্ছা করলে সালমান এফ রহমানের সাথে, আকিজের বড় ছেলের সাথে বিয়ে দিতে পারতো। কথা বলছে না কেন? সেই জায়গায় না দিয়ে এই লোকটার মতো একটা হুজুরের সাথে দিয়েছে, এর মাসে ইনকাম 20,000, ওর যদি সাজতে গুজতে লাগে 18,000, ও এখন চুরি করা ছাড়া অবৈধ উপায় করার উপায় আছে? আজ অধিকাংশ স্বামীগুলো অবৈধ পথ বেছে নেয় তার স্ত্রীর মন জোগাতে। সম্মানিত মা বোনদেরকে বলবো, যদি আয়ুব নবীর স্ত্রীর সাথে জান্নাত পেতে চান, স্বামীর যতটুকু ইনকাম আছে অতটুকুর উপরে নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাওফিক দিন, বলেন আমিন।
তিন নাম্বার আল্লাহ অপছন্দ করেন দুনিয়াতে যারা অহংকার করে সম্পদের, যেমন কারুন। চার নাম্বার আল্লাহ অপছন্দ করে যারা অপচয় করে, অপব্যয় করে। এখানে শব্দ দুইটা, একটা অপচয় আর একটা অপব্যয়। আরবিতে একটা হচ্ছে ইসরাফ আর একটা তাবজির। ইসরাফ করাও হারাম, তাবজির করাও হারাম। ইসরাফ মানে বৈধ কাজে ব্যয় করা বেশি। আমার আম লাগবে 2 কেজি, টাকার গরমে আমি 10 কেজি আম কিনে 8 কেজি পচিয়ে ফেললাম, এটা হারাম। আসতে বলেন। আর তাবজির বলা হয় হারাম কোন কাজে টাকা খরচ করা, যেমন মদ খাওয়া, বিড়ি খাওয়া। এক কথা বলছেন কেন? এমনিতেই হারাম, এরপর আবার হারাম ডবল করে করছে। আল্লাহ এই মানুষগুলোকে সবচাইতে বেশি ঘৃণা করেন যারা অপচয় করে, যারা অপব্যয় করে। কোরআন পড়ে আমি শয়তানের ভাই পেয়েছি শুধু যারা অপচয় করে তাদেরকে। বড় বড় গুনার কথা কোরআনে আছে, কিন্তু শয়তানের ভাই আল্লাহ বলেননি। শয়তানের ভাই আল্লাহর দৃষ্টিতে তারা যারা এই দুনিয়ায় অপচয় করে। বলেন নাউজুবিল্লাহ। 5 নম্বরে মহান আল্লাহ বলেন যারা খেয়ানত করে, যারা পাপী। আমানতের খেয়ানতে দেশে এখন আছে না নেই? সব চাইতে বড় খেয়ানত হচ্ছে যে যে চেয়ারে বসার যোগ্য না তাকে ওই চেয়ারে বসাই খেয়ানত। এটা আমেরিকায় চলছে, বাংলাদেশে শুরু হয়নি। যার যোগ্যতা নেই চেয়ারে বসায় তারে জোর করে বসানো হয়, অথবা সে নিজেই জোর করে বসে। এটা আমানতের 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 খেয়ানত যারা করে তারা আল্লাহর নবীর ভাষায় মোনা মোনা মোনা। 6 নম্বরে নবীজি বলেন আল্লাহ তাদেরকে অপছন্দ করেন যারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করে দুনিয়ায়। 7 নম্বরে যারা মন্দ কথা বলে, মন্দ কাজ করে। এতগুলো পয়েন্ট আর বলা যাচ্ছে না, আমার গলা ভেঙে যাচ্ছে। এই যে 7 প্রকার পর্যন্ত বললাম, অন্তত আমরা যেন এর ভেতরে যদি থাকি নিজেকে এখনই থামাই। 1 নম্বরে সীমা লঙ্ঘনকারী, 2 নম্বরে জালিম। কথা বুঝতেছে? এই সমস্ত গুণ আমাদের ভেতরে আছে। 3 নম্বরে অহংকারী, 4 নম্বরে অপচয়কারী, অপব্যয়কারী, এরপরে খেয়ানতকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ভালো কথা না বলে মন্দ কথা বলে, গালিগালাজ করে, স্ট্যাটাস দেয়, এরম উল্টা পাল্টা। মানুষের ভেতরে বিভেদ তৈরি করার জন্য যারা চেষ্টা চালায়, মানুষের নামে যারা বানিয়ে বানিয়ে অপবাদ চালায়, অপবাদ দেয়, এই মানুষগুলোকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে। বুঝবেন যে এলাকায় মানুষের উপরে অপবাদ চাপানো হয় বেশি, যেই পরিবারে, যেই সমাজে, যেই রাষ্ট্রে ভালো মানুষকে কালার করার জন্য চেষ্টা করা হয়, ওই এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয়। আমাদের দোয়া আজ মাঠে মারা যাচ্ছে শুধু একটা কারণে, যে লোক যে কাজ করেনি তার নামে বানিয়ে বানিয়ে সেই দোষ দিয়ে আজ দুনিয়ার মানুষের সামনে তাকে আমরা কালার করার চেষ্টা করছি। এই দোষে দেশে এখন নেই, আর এটা সবচাইতে বেশি করছে দেশের কিছু নামধারী মুনাফিক আলেমরা। যে লোকটা যে এরকম কাজ করেনি এইরকম দোষ তার উপরে চাপিয়ে তারা কি করে কালার করা যায় জাতির সামনে, সে তো মরেই গেছে, তারে নিয়ে এত নালাপালাপিলি করার দরকার কি? আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মোনাজাতের পরে অবশ্যই বইটা নিয়ে যান, কাজে লাগবে। আপনারা যারা টাকা পয়সা এখনো দেননি, দেবেন বলে রেখে দিয়েছেন আমার কাছে, অবশ্যই আপনারা এখানে দিয়ে যাবেন, নয়তো গেলে কিন্তু আপনার বিপদ হতে পারে রাস্তায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই পর্যায়ে আপনাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন যে লোকের কথা শোনার জন্য, বয়ান শোনার জন্য এবং যাকে এক নজর চোখে দেখার জন্য দীর্ঘ 2 বছর থেকে আমরা অপেক্ষা করতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই লোককে, সেই ব্যক্তিকে আমাদের সামনে হাজির করে দিয়েছেন। এই জন্য আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, সবাই আলহামদুলিল্লাহ।
পাশাপাশি দোয়া করি আল্লাহ তাআলা যেন যে কদিন ওনাকে দুনিয়ায় বেঁচে রাখছে এই ইসলামের খাদেম হিসেবে, কোরআনের খাদেম হিসেবে যেন কবুল করেন। আল্লাহ তাআলা ওনার জিন্দেগিতে বরকত দান করেন। সবাই বলেন আমিন। এ পর্যায়ে আমাদের প্রাণপ্রিয় বক্তা, যার কথা শোনার জন্য দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা ছুটে এসেছি, সেই আমাদের প্রাণপ্রিয় বক্তা বয়ান রাখছেন হাফেজ মুফতি আমির হামজা কুষ্টিয়া। আমি হযরতকে তার বয়ান রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাইক কার মাইক? হ্যাঁ, মাইকলা কই? আওয়াজ কই? সাউন্ড বক্স কানের দিকে ঘুরিয়ে দেন। এই ছেলে তাড়াতাড়ি করো, এই সাউন্ড বক্স কানের দিকে ঘুরিয়ে দেন তো, এদিকে ঘুরিয়ে দেন। এটা ঘুরিয়ে দেন, এটা ধরে ঘুরিয়ে দেন। দেন দেন দেন, এখনই গলা ভেঙে যাবে। মাইকে তো আওয়াজ না, এই মাইক এই ঘোরান না কেন? কে করেছেন আপনি? কিসের বলা বলি? আপনি গলাটা নষ্ট করেছেন, এক্ষুনি তো গলা ভেঙে যাবে। না না, হবে না। দেন দেন, আরো আওয়াজ দেন। হ্যাঁ ঠিক আছে। ক্যামেরাম্যান, এই দাঁড়িয়ে আছো কি? বসেন বসেন। এই মানুষগুলো প্রত্যেক জায়গায় ডিস্টার্ব করে, ডানে আর বামে। এরা একেবারে মানে হুজুর দেখার জন্য এরা পাগল হয়ে গেছে। হুজুরের কি পরিমনির মতো রূপ উঠেছে? পরিমনির নয়, দেখার জন্য মানুষ ভেট করে। আমার কি দেখবো বলেন? বসেন, দাঁড়িয়ে আছেন, বসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد কথা বন্ধ করে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই মানুষগুলো কি আসলে চেয়ারে বসা নাকি এমনি দাঁড়িয়ে? ক্যামেরাম্যান গুলো এই যে উপরে বসে যার কারণে তোরা দেখতে পাচ্ছি। গ্রাম্য পুলিশ নেই, লাঠি দিয়ে তো হবে না। ভাই বসেন ভাই, আমরা এখানে এসেছি সওয়াব কামাই করার জন্য। এই যে কোরআনের আলোচনায় প্রবেশ করলে, কথা বললে আপনার গুনাহ হবে। এই বাঁশি দেওয়া বন্ধ করেন, এই এমনি ইশারায় বসিয়ে দিন, কথা বলবেন না ভাই। আর দাঁড়িয়ে থাকেন, কথা বলবেন না। দাঁড়িয়ে থাকেন, কথা বলবেন না, কথা বন্ধ করুন।
আবার কথা বলে, কথা বন্ধ করুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتق دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب رواه مسلم وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ইকদিন হালকা ইকদিন আরে আল্লাহ রে কি ঝামেলায় পড়লাম। পরিবেশ ঠিক করতে তো 1 ঘন্টা লাগবে। আপনি বললেন যেসব ভলেন্টিয়ার আছে কোথায় আপনার ভলেন্টিয়ার কোথায়? আমরা মোনাজাত করে দিলাম, নেন। না না, আপনার গোনা হচ্ছে তো, কি করেন আপনি? আবার কথা বলে, এই বসে বলে আবার 10 জনকে নিষেধ করে, চুপ করেন, ভণ্ডামি করার জন্য এসেছে। কালকে বসারও দরকার নেই, যে যেখানে আছে থাক। গরমে ভেতরে ঘেমে সব চলছে, আর এখানে মনে হচ্ছে ইয়ার কি মারছে। চুপ করেন, একটা কথা বলবেন না। আবার কথা বলে, মানুষের কমন সেন্সে কমন বাদ দিলে সেন্স থাকলে তো এই কাজ করে। লাগবে না বসুন। কত ব্যথা কত ভাবে সয়ে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম, লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর, এরা বসেনি তো আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। কি এলাকার নাম কি বা কোন জেলা কোন থানা কিছুই তো জানি না। রাঙ্গাবালি, রাঙ্গামাটি, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর ফুলবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামাটি প্রাণ কোম্পানির গেট সংলগ্ন মাঠ ময়দানে হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি। আপনারা কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন। এখানে ওয়াজ হবে না, ওয়াশ হবে না, আওয়াজও হবে না, তাল বেতালও হবে না। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা কোরআনের তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। মহাবিশ্বের মহাবিশ্বয় জানেন তো
যান যান যান, খালি ডিস্টার্ব করে। এই ছেলে এসে যাও 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 যাও। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। এ পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব নাজমুস সাকির বাবলু, চেয়ারম্যান 2 নম্বর আলাদিপুর ইউনিয়ন, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন, আমিন। সহ সভাপতি আলহাজ মাওলানা ওয়ালিউল্লাহ সরকার, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা বারবার নির্বাচিত মাননীয় এমপি অ্যাডভোকেট আলহাজ মোস্তাফিজুর রহমান ফিজার, সভাপতি আইন বিচার ও সংসদ বিষয়ক সম্পর্কিত মন্ত্রণালয় স্থায়ী কমিটি, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আতাউর রহমান মিল্টন, চেয়ারম্যান ফুলবাড়ি উপজেলা পরিষদ। এখানে যত মানুষের নাম দিয়েছেন, তো নাম বলে দোয়া করতে তো আমার মনে হয় 20 মিনিট যাবে। আমি আর বলতে পারছি না ভাই, আমি একবারে দোয়া করে গেল নাকি একটা করে নাম ধরে দোয়া করতে গেলে অনেক সময় লাগবে। এমনি গরমে আমি খুব কষ্ট পাচ্ছি। সেই শুনেছিলাম শিক্ষক বলছে, এই ছেলে এই গোট বানান করো। বলছে স্যার ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ কি করলি? এর ভেতরে আছে, আপনি বানান করি নেন। এর ভেতরে আছে। আমরা যত মানুষের নাম পেলাম একবারে বড় করে দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে যেন বাড়িয়ে দেন, বলেন আমিন। মাহফিলটা যার মাধ্যমে নিয়েছি, অসুস্থ মানুষ হাফেজ মাওলানা আলহাজ মুআজ্জিম হোসেন ভাই নওগাঁ, আল্লাহ তার এই শরীরটাকে যেন সিহাতে কুল্লিয়া হায়াতে তাজ্জেবা দান করেন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, দল মত নির্বিশেষে রাতের বেলা কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছি, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের জীবনে এখন একটা নিয়ামত। আমরা মনে করি তো নাকি এটা শ্রেষ্ঠ নিয়ামত।